আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এলাম। যদি ব্লগটি ভালো লাগে আমার পাশে থাকবেন। আমাকে আপনারা সাপোর্ট করতে পারেন। আমিও আপনাদের সবসময় সাপোর্ট করব। আমি ডালটা ধুইয়া চুলায় দিয়া দিছি। তার মধ্যে আমি ২টা টমেটো আর হইছে ২টা তেজপাতা আর হইছে যা যা লাগে হলুদ মরিচ তারপরে আমি মাখাইয়া বসাইয়া দিছি চুলার মধ্যে। এটা হচ্ছে ডাল ভুনা করবো আজকে। কে কে আপনারা ডিম দিয়ে পোলাও খেতে পছন্দ করেন বলেন তো? আজকে আমি সেই খাবারটাই রান্না করবো। আজকে আমি ডিম দিয়ে পোলাও খাবো। আমার মেয়ে শুধু বলতেছে যে মা, এতদিন মাংস দিয়া খাইলাম, ডিম দিয়া খাই না। একদিন তো তুমি ডিম বিরিয়ানি করছিলা, কি যে মজা লাগছিল। তাই আমি একটু চিন্তা করলাম যে আজকে আবার ডিম বিরিয়ানি করার দরকার নেই, একটু ডিমটা আলাদা ভুনা করি আর একটু পোলাও রান্না রান্না করে ওগরে দেই, ওরা তাইলে খাইয়া মজা পাইবে নে। তাই যেই ভাবা সেই কাজ। এখন পোলাও রান্না করতে আইসা দেখি আমার আদা নাই, তারপরে হচ্ছে এই আদা রসুন বাটাও নাই, বুঝছেন? এখন আমি যা যা নাই ওগুলারে আমি ডিব্বায় বইরা নিছি। কারণ আমি আমি যখন যেটা শেষ হয়ে যায় ওইটাই আমি ডিব্বায় ভরি, একলগে আমি ভরতে পারি না আপনাকে মতন। সব বাজার আমি একলগে কইরা পরে দেখাইতারি না, বুঝছেন? এই কারণে আমি যতটুক সম্ভব অতটুকুই আপনাগুলোকে আমি শেয়ার করি। এখন আমার এই জায়গায় 2 কেজি ডাইল আনছিল কালকে রাইতে। পরে আমি ওইটার আর ডালি নাই, বলছি যে সকালবেলা যখন রান্না করবো তখনই আমি ডাইলটা নিমুনে। এই কারণে আমার ডাইলটারে ডালা হয় না। এখন আমি ডিব্বার মধ্যে ডালটা আমি বইরা নিলাম। দেখেন 2 কেজি ডাইল একটা ডিব্বায় ভরেও নাই, কত নিচে পইরা রইছে। এখন আমি এই জায়গার থেকে ডাইল বসাইছি, বুঝছেন? কারণ আমার ঘরে ডাইল ছিল না। আমার ডাইল ভুনাটাও হইয়া গেছে, কিন্তু ধইনা পাতা নাই যে একটু ধইনা পাতা দিমু। কারণ আমার বাসার নিচে কোনো বাজার নাই, বুঝছেন? ওই মাথায় যাওয়া লাগে যদি তরকারি আনতে হয়। তাই আমি দিতে পারি নাই। আর এই জায়গায় আমি ডিমগুলারে ছিলা নিছি। এখন আমি ডিমগুলারে ভুনা করবো। ডিমগুলো একটু হলুদ মরিচ আর হইছে লবণ দিয়ে আমি মাইখা নিছি। এখন আমি একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে ডিমগুলা ভাজার লেগে আমি দিয়া দিছি কড়ার মধ্যে। আর আপনারা আমারে কইতে পারেন যে তুমি এই কড়াইটায় সবসময় রান্ধো কেন? বিশ্বাস করেন আমার আপুরা, এই কড়াইটা আমার রান্ধতে অনেক ভাল লাগে। তাই আমি এই কড়াইটায় সবসময় রান্না করি। একটা রান্না করে পরে আবার ডাইলা ধুইয়া এবার আবার ধুইয়া তার মধ্যে আবার বহাই। আমি যেই ডিমটা ভাজছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিছি আর একটু তেল দিয়া। এখন পেস্টটা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন দিয়া নিমু। যেই ভাবা সেই কাজ, একটু আদা রসুন দিয়া নিছি। আজকে আমি ডিমের মধ্যে একটু দুধ দিমু। আপনারা কে কে দুধ দিয়া খান কোন তো দেখি? আমি তো সবসময় ডিম ভুনা করলে দুধ দিয়া খাই। আজকে আপনাদের লগে একটা কথা শেয়ার করবো, বুঝছেন? কথাটা হইছে, আমার চোখে কি যেন হয়েছে, বুঝছেন? অনেক ব্যথা, আমার শরীরটা এত অসুস্থ লাগে বলার বাহিরে। আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমার শরীরটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কোন তো দেখি, ঘরের ঘরের মেয়ে মানুষগো কামই তো ইয়া, যদি শরীর অসুস্থ থাকে তার মধ্যেই সব কাজ করা লাগে। কেউ আইসা কইরা দেবে না, কেউ আইসা মুখে খাবার দিয়া যাবে না, কোন তো? কেউ কি দেবে? আজকে আমি অসুস্থ হয়ে থাকলে আমার বাচ্চা দুইটার কি অবস্থা হইব কোন তো দেখি? আর আমার জামাই তো ধরেন বাইরের থেকে খাইয়ে আইব, তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আইব, তাও নিজের মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকে যে আল্লাহ আমি অসুস্থ কেন, আমার বাচ্চাদের আমি খাওয়াইতে পারতাছি না, রাঁধতে পারতাছি না, কি লেগা? এটাই ভাবতেছি, বুঝছেন? আজকে আমার এক আপুর ভিডিও দেখি আর চিন্তা করতাছি। আপু বলতেছে যে স্বামীদের কলজা কাইটটা খাওয়াইলেও নাকি
মন পায় না। আমারও এই একই কথা, বলেন তো। আমার ওই আপুর কথাটা শুনে আমি হাসিলাম আর চিন্তা করলাম যে আপু, আমার আপনার কলিজা কাইট্টা খাওয়ানো লাগবে না, মানে মনে মনে ভাবতেছি যে আপনি আমার একটু রান্না করে দেন তাইলেই আমার হবে। মানে এমন একটা চিন্তা করতেছি, ওইটাই আপনার লগে আমি শেয়ার করলাম। আমার আপুর ব্লগটা আমার অনেক ভালো লাগছে। আমার সবার ব্লগ ভিডিও ভালো লাগে, কিন্তু বুঝছেন আপুরা, আমারটাই আমার ভালো লাগে না। আমার কথা জানি কেমন শোনা যায়, তাই আমার কাছে ভালো লাগে না। আপনারা আমার লাগে একটু দোয়া করেন তো, যাতে যাতে আমি সুন্দর করে যেন কথা কইতে পারি। আমি তো সুন্দর করে কথাই কইতে পারি না, বুঝলেন। এই কারণে আমার ব্লগটা অত সুন্দরও হয় না। আমি যেরকম পারি ওরকমই আমি বলি। তাও আল্লাহর কাছে একটা চাওয়া, আমি যেন সুন্দরভাবে যেন চালায় যাইতে পারি। সবাই যেরকম সফল হয় আমিও যেন ওরকম সফল হইতে পারি। আমার আপুরা আমার লেগে একটু দোয়া কইরেন মন থেকে। আমিও সবার লেগে মন থেকে দোয়া করি। আর ভিডিওর এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটা দেইখা থাকেন স্কিপ না কইরা, তাইলে তাদের বলবো, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইলো। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে যায় তাইলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর আমিও সবার পাশে থাকবো। সবাই আমাকে সাপোর্ট করে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যান যে আমি আপনার পাশে আছি সব সময়। তাইলে আপনার কমেন্টের ধরে আমি আপনার বাড়িতে চলে যাব। এটাই আপনাদের সাথে আমি ওয়াদা করলাম। আর আমাকেও সবাই সাপোর্ট করবেন। আমি আজকে আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম। কিছু ভুল ত্রুটি হয় যদি কথার মাঝে, তাইলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইলো। আজকে আমি কথা বলতে বলতে আমার সব কাজগুলো আমি শেষ করে ফেলছি। কারণ আমার তাড়াতাড়ি রাইন্দা পরে গোসল করে আবার নামাজ পড়ে পরে খাওয়াইতে হইব আমার মাইয়ারে। আমার মাইয়া আবার হাত দিয়া খাইতে চায় না, বেশিরভাগই ওরে খাওয়াই দেওয়া লাগে। দেখেন আমি পোলাওটা আমার রান্না হইয়া গেছে, একটু লাল লাল হয়েছে কারণ সর্ষা তেল দিয়ে রাঁধছি তো তাই। আর আমার থালবাটি সবগুলাই আমার ধোয়া হইয়া গেছে। এখন আমি থালবাটি গুলা, সবগুলা থালা বাসন আমি এখন পানি ঝরাই নিতেছি, কারণ আমার ডিমটা আডাকা ছিল, আমি তাই ঢাইকা রাখলাম ডিমটারে। আমার সব থালা বাসন গুলা ঝরাতেও হইয়া গেছে, আর এর মধ্যে কতগুলা দুধ নিয়ে আইছে। এখন ওই দুধগুলারে এই জায়গায় রাইখা দিছে, আমি আবার এগুলারে গুছায় থুমু। কারণ আমি একটা দুইটা আমগো ঘরে দুধ আনে না, এরকম একবার অর্ডার দিয়ে আনে, তার লেগে কমে রাখে আমগোর থিকা। যেমন যেই জায়গায় 90 টাকা না 100 টাকা কেজি, ওই জায়গায় আমরা 80 টাকা কেজি দেই এই দুধের। এই কারণে একটু বেশি করে আনে। দেখেন আমি ডিপের মধ্যে দুধগুলা রাইখা দিছি, যেগুলো আমার ওই ডিপে না আসছে আমি এই ডিপের মধ্যে রাখছি। এই যে আপনাদের লগে আমি কথা কইতাছি আমার অনেক কষ্ট হইতাছে, আমার শরীরটা অনেক খারাপ। এখন আমি টেবিলটা একটু মোছায় নিতাছি। আর এই জায়গায় বইগুলো আছে, ওই বইগুলোরও আমি একটু গুছায় নিতাছি। আর এই বইগুলো আমার পোলার স্কুলের বই, ওগুলারে আমি থুইয়া দিতাছি, কারণ এগুলা আর আমার পোলা লাগতেছে না। আমার পোলা ক্লাস 10-এ উঠা গেছে, এগুলো হইছে 9-এর বই। আর ওর টেবিলের মধ্যে এই বইগুলানে সুন্দর করে রাইখা দিছে, কোনো গুছানোর কোনো নাম নাই, বুঝছেন। প্রতিদিন বলি যে বাবা এই বইগুলো একটু সুন্দর করে রাইখা দাও, কারণ নতুন বই আইলে তো ওগুলাই রাখতে হইবে। কে শোনে কার কথা কোন তো দেখি। মায়ের তো সব কাম করতে হয়, মা মানুষ কইছে কারে। এই কারণেই তো সবাই বলে মায়েদের বড় জ্বালা,
কিন্তু সন্তানরা যদি না বোঝে তাইলে আরো বেশি জ্বালা হয়, বুঝেন? এখন আমি এই বইগুলোরে সুন্দর করে গুছায় থুমু আর আপনার কাছ থেকে আজকে আমি বিদায় নিমু। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থ হয়ে যাই। সবাইকে বলি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।